7টা অবধি থাকবি এখানে। কে? মেয়েদের ব্যাগ ঘাটতে নেই। জীবন অবশেষ নেই। হ্যারি বলে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে বেরোনোর, কারণ আগের দিন আমি অনেকটা রেগে গেছিলাম, ওই জন্য রাগ ভাঙানোর জন্য অভি আজকে আমাকে হঠাৎ করে প্ল্যানিং করেছে আর হঠাৎ করে নিতেও চলে এসেছে, যার কারণে আমি আগে থেকে ভিডিও করতে পারিনি। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে, আমাদের এটা বাড়ির রাস্তা। আর আমার সিঙ্গারা অনেক ভালো লাগে, যার কারণে অভি এখানে সিঙ্গারা দেখছিল সিঙ্গারা নেওয়ার জন্য। আর এখানে আমি জানতামও না যে কোথায় নিয়ে যাবে বা কিছু, তার জন্য এখানে আমি মোটেই ভাবছি যে কোথায় নিয়ে যাবে, কি ব্যাপার কে জানে। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম মেঘে ঢাকা আকাশ এরকম টাইপের। আর দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, যখন আমি নাচ করাতে গেছিলাম নাচের ক্লাসে, তখনও বৃষ্টি হয়েছে, যার পর হচ্ছে কিনা এই সূর্যটা উঠে এত সুন্দর পরিবেশটা। এখন বাজে কিন্তু হয়তো 4:30 5টা এরকম বাজে, তারপর পরিবেশটা দেখো কত সুন্দর। আর এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে এখানে, এখনো তৈরি হয়নি, তো এটা যখন তৈরি হবে তখন এখানে আসবো আবার। আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, জাস্ট ওয়াও, আমার কিছু বলার নেই, জাস্ট দেখো। আর আমরা কিন্তু ঘোষপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম, একদম পাড়ার ভিতর দিয়ে। আর এখানকার রাস্তা কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, চতুর্দিকে গাছপালার মাঝখান দিয়ে রোড, জাস্ট ওয়াও। আর এই যদি তোমরা আগের আমার সরস্বতী পূজার ব্লগটা দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই রাস্তা ধরে কিন্তু আমরা সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে গেছিলাম। আর এই যে আমরা দেখতে দেখতে নিদোয়ার ঘাটে চলেও এসেছি, এখানেই আসার কথা ছিল। আর এটা হচ্ছে কিনা অনেক সুন্দর একটা জায়গা। আর এই নিদোয়ার ঘাটে কিন্তু এর আগেও আমি এসেছি, কিন্তু তখন আমি কোনো হঠাৎ করে ভুলবশত চলে এসেছিলাম দিদাকে নিয়ে। আমরা যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আমরা রাস্তা ভুল করে এখানে চলে এসেছিলাম। তখন আমি এই জায়গাটা দেখে গেছিলাম, আর আমার তখন থেকে এই জায়গাটা খুবই একটা প্রিয় আর খুব সুন্দর একটা জায়গা লাগে। তোমাদেরকে মন্দিরের ভিউটা আমি দেখাচ্ছি। এ দেখো মন্দিরকে এখান থেকে কত সুন্দর দেখতে লাগছে। মন্দির এখান থেকে প্রায় হয়তো 10-20 মিনিটের রাস্তা। আর আমরা এখন এসেছি, এখানে প্রচুর পরিমাণে এখনো একটু রৌদ্র আছে, কিন্তু রৌদ্রটা গায়ে লাগার মতো না, কিন্তু রৌদ্র আছে। এই রৌদ্রটা যখন আর একটু কমে যাবে তখন আরো সুন্দর লাগে এখানে। তো আমরা এখানে এখন একটু বসবো, তো অভি একটু গঙ্গা জল এনে আমার মাথায় দিল। আর এই ঘাটের নাম নির্দয় এই কারণে, কারণ এখান থেকে হচ্ছে কিনা মহাপ্রভু চলে গেছিলেন গৃহত্যাগ করে, তো যার কারণে এখানকার লোকদেরকে হচ্ছে কিনা নির্দয় বলে সচী মাতা দাবি করেছিলেন। আর এটা আমি মোটামুটি দিদার কাছ থেকে, এটা আরেকদিন যেদিন এসেছিলাম তখন দিদার মুখ থেকে শুনেছিলাম, আমার ঠিকঠাক খুব একটা ভালো করে মনে নেই। তো এখানে রৌদ্র ছিল বলে আমরা এই নৌকাটার এখানে দাঁড়িয়েছিলাম একটু দুজনে। আর তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, জায়গাটা জাস্ট অসাম, অনেক সুন্দর অনেক সুন্দর। আমি মানে যতটা তোমাদেরকে দেখাচ্ছি তার থেকেও বেশি সুন্দর। আমি তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, তোমরা সেটাই দেখো। তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিউ দেখছিলাম, আর এখানে দেখছিলাম এই দুটো ছেলে এখানে খেলা করছিল অনেকক্ষণ ধরে। এরা এখানেই হয়তো আশেপাশে বাড়ি, এখানেই থাকে আসে। তো আমি এদেরকে একটু জিজ্ঞাসা করছিলাম নৌকায় আমি উঠলে কিছু বলবে না, তো তোরা বলছিল না না কেউ কিছু বলবে না। আর এদিকে আমি বেশি দেরি না করে উঠে পড়লাম নৌকায়। আর ওঠার পরে আমি অভিকেও বলছিলাম তুই উঠায়, অনেক মজা। তারপর আমরা দুজনে উঠে গেছি। আর এখানকার ভিউটা দেখো, মনে হচ্ছে অন্য আমরা একটা জায়গায় এসেছি। এখানে নারকেল গাছ, পাশে এরকম স্থির একটা নদী, উপরে আকাশ, আর এত আকাশের মধ্যে এত সুন্দর মেঘ, এখানে সূর্য, অনেক সুন্দর লাগছিল দেখছে। আর এদিকে অভি নৌকাটা বলছে আমি কি চালাবো, জীবন অবশেষ নেই। আর আসলে আমি এরকম ঢাকা দেওয়া নৌকাটাকে কি বলে আমি জানি না। তো যাই হোক, এরকম নৌকার পাশে যেরকম ঢাকা দেওয়া ঘর মতো এই নৌকাগুলোতে আমি কখনো বসিনি। তো সেটাই অভি বলছিল তুই এরকম নৌকাতে কখনো বসিসনি। তো আমি কখনো সত্যিকার এরকম নৌকায় বসিনি। আচ্ছা এই মরি রোদ্র লাগছে না? রৌদ্র কিন্তু ভালো লাগছে, এই মেঘগুলো অনেক সুন্দর, তার জন্য ভালো লাগছে। দেবো সিঙ্গাড়াটা খাই। সিঙ্গারা তুই তো খেতে চাসনি? খাবো তো, খাবি না? খাইনি, খাসনি তাহলে আজকে খেতে হবে না। কালকে আমি তুই মাথাটা গরম করে এসেছিস, কালকে খাইনি। কালকে তো আজকে সেই জন্য সারপ্রাইজ করতে নিয়েছিলাম। জায়গাটা তাও চিনতিস তো না, আমি চেনালাম। আমি চেনালাম। তারপরে যে সিঙ্গারাটা আমরা এনেছিলাম ওটা খেতে বসে পড়েছিলাম এখানে। আর এখানে জাস্ট আলাদা একটা মজা লাগছিল যে নৌকার মধ্যে বসে আছি, চতুর্দিকে এত সুন্দর একটা পরিবেশ। আর এদিকে অভি খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, আমার সাথে ফালতু ইয়ার্কি মেরে যাচ্ছে এরকম। মার খাবি ইয়ার্কি সবসময়। তোর সেবা আছে কটা থেকে? কটা টাইম বল। তো তুই আমাকে নিয়ে আসলি কেন? এই কতক্ষণ ধরে এসেছি, আবার ঘোরাতে এসেছি, আবার কত বল বল না, বল বল বল। দেখ আর বলবো না, এবার মুখ বোবা হয়ে গেল। ক্যামেরার সামনে তুই কি শান্ত শিষ্টের জন্য তো দাদু বললো। এবার বল কতক্ষণ থাকবি?
এসছি আমরা কটায় 4:30, 5টা বাজতে 1-2 মিনিট আগে। আর এখন কটা বাজে? কটা বাজে? 6টা বাজে। কি 6টা বাজে দেখে? 6টাও বাজেনি এখনো পুরোপুরি, শুধু মিথ্যা কথা। 6টা বাজে, 6টা দেখা যাচ্ছে না। 7টা অবধি থাকবি এখানে। কে? 7টা অবধি থাকবি এখানে। চল চল চল। আমি দেখেছি তোর ফোনের কভারে 100 টাকা আছে, মিথ্যা কথা বলবি না। দেখবি তুই? আমি দেখেছি। লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। তো এখন সূর্য হালকা মোটামুটি ডুবে এসছে, আর এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। অনেক সুন্দর জায়গাটা। আমি আরেকবার আসবো শাড়ি টাড়ি পরে, গুড ড্রেস টুড্রেস পরে আসবো। ওরে বাবা, সব মেকআপের জিনিস। এইটা কি? মেয়েদের ব্যাগ ঘাটতে নেই। এটা কি? এটা ঘুরছে তাই? এটা কি জানিস? এটা একটা লিপস্টিক। এটা কেমন করে? এরকম করে। ওখানে সব টুকটাক। যদি একটা জিনিস আমার এখানে কিছু পড়ে, তোরা আমি ধরে দেবো। আমার একটু দে। এটা কি দিস আমাদের? হয়েছে, আর ঢাকটা কম পেটা রাখ। সবই তুই দিয়েছিস। 3000 টাকা, 2000। এটা কি? কার টাকা? আরে রাখ না, মেয়েদের ব্যাগ ঘাটতে নেই। দে তো, দে রে, দে না। পরিবেশটা ওয়াও। ওখানে কি রে? ওয়াও, এইখানে একটা দূরে একটা আমি কি দেখতে পাচ্ছি, একটা রৌদ্র তাপ নেই, কিছু নেই। আমরা যখন এসেছিলাম অনেক রৌদ্র ছিল, তো এখন আমরা চলে যাচ্ছি আবার। ওরে বাবারে, ওই দাঁড়া রে, দাঁড়া। বাপরে, চল কাদা। তো এখন আমরা চলে যাব বাড়ি, কারণ অভির আবার সেবা আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর সন্ধ্যাও হয়ে এসছে। আর গ্রামের এই সাইডে কিন্তু অচেনা লোক বা একটু অন্যরকম নতুন কোনো লোক দেখলে কিন্তু গ্রামের মানুষরা তাকিয়ে থাকে। আর এদিকে দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখতে, আরো সুন্দর লাগছে এখানে দেখতে। এখন আমরা আবার আসবো, তো এখন আমরা চলে যাব বাড়ি। আর এদিকে সবাই গ্রামের মানুষরা তাকিয়ে আছে, আর আমার এভাবে কেউ তাকিয়ে থাকলে আমার না খুব লজ্জা লাগে, ভিডিও করতেও আর তাকাতেও। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। আর এই যেটা শিব মন্দির, আর আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আর রাস্তায় যেতে যেতে দেখো এরা এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে আমরা কিছু একটা চুরি করে নিয়ে পালাচ্ছি। আর আমি তো শুধু এটা মনে করি, এদের সাথে কি আমার আগেও দেখা হয়েছে, নাকি প্রথমবার দেখে ওরা কিছু অবাক হয়ে গেল, নাকি আমার মুখে কিছু লেগে আছে, মানে বুঝতে পারি না। আর আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, ঘোষপাড়ার এদিকে চলে এসেছি একদম। আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর। আর আমাদের মন্দিরে আমরা যেই রাস্তা ধরেই যাবো না কেন, সেদিক থেকে আমাদের মন্দির দেখা যায়। আর এই যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, এটা আমাদের বাড়ির রাস্তা, তোমরা তো জানোই। আর বাড়িতে এসে দেখলাম দিদা পেয়ারা মেখেছে, তো খুব সুন্দর লাগছিল। পেয়ারাটা দেখে একদম ছোট ছোট ছিল। আর এদিকে বুনু আর দিদা মিলে বলছিল আজকে ফুচকা বানানো হবে, ফুচকার জিনিসপত্র নিয়ে আয়। তো সেটাই আমি এদেরকে বলছিলাম যে হঠাৎ করে বললে হয় এরকম ভাবে। তারপরও বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম, বুনু আর আমি মিলে। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে। তো ওইদিকে আমরা এখন যাচ্ছি কিছু কেনাকাটা করতে, যা যা যাবতীয় লাগবে। আর এদিকে যেতেই দেখছি কত বড় একটা পরিক্রমা বেরিয়েছে। এটা গৌরিয়া মঠ থেকে খুব বড় একটা পরিক্রমা বেরিয়েছে। আর এদিকে আমরা বিশ্বদার দোকানেও চলে এসেছি। আর আমাদের এই ফুচকা বানানোর প্ল্যানিংটা অনেকদিন আগে থেকেই চলছিল, কিন্তু আজ হবে কাল হবে করতে করতে আর করা হচ্ছিল না। তো বুনু বাড়িতে আসার পরে আমি বুনু বলছে যে আজকেই ফুচকা হবে, আজকেই ফুচকা হবে। বললাম চল, তো বললাম আমরা চলে এসেছি। এখন আমরা এখানে ময়দা নেবো আর সুজিটা নেবো। তো আমাদের নেওয়া কমপ্লিট, এখন আমরা যাবো বাড়ি। তারপর বাড়িতে এসে আমরা এদিকে মোটামুটি করাও হয়ে যাচ্ছিল। তো আমি বেশি বড় বানাইনি, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিও, ওই জন্য। দিচ্ছি কি আর আগুনের পাড়ে থেকে থেকে এত গরম লাগছিল, এদিকে জল বানানো এই বানানো হ্যান ত্যান করতে করতে অনেক গরম লাগছিল। ওই জন্য দিদা স্প্রাইট নিয়ে এসেছিল অনেকক্ষণ আগেই, তো সেটাই আমি বসে বসে এখানে খাচ্ছিলাম। আর বুনু এখানে ফুচকার লিচিগুলো বেলছিল বলে আমি একটু দিয়ে দিলাম, ও অনেক গরমের মধ্যে কাজ করছে ওই জন্য। কেমন হচ্ছে দিদা? খুব ভালো, খুব ভালো ক্রাঞ্চি হচ্ছে। এগুলা কি হচ্ছে, এগুলা কি হচ্ছে? আরে সব ফুচকা সমান হবে না, কিছু করার নেই।
আমাদের অত আইডিয়া থরি আছে। যাদের একটু আইডিয়া আছে তারা একটু আমাকে কমেন্ট করে জানিও যে এর মধ্যে কী দিলে একটু বেশি ফুলবে। আমরা সুজিও দিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা সবই দিয়েছি, তারপরে এরকম ফুলছে না কেন কে জানে। দেখো এতগুলো ফুচকা করা হয়ে গেছে। এর আগের দিন কিন্তু তবু এর আগে আরেকবার আমরা যখন করেছিলাম তখন ফুলেছিল, কিন্তু এবারে কি হচ্ছে কিছু কিছুগুলো ফুলছে, কিছু কিছুগুলো ফুলছে না। তো যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো কিছুটা ফুলছে, আবার কিছুগুলো ফুলছে না। এটা তো মনে হচ্ছে নৌকা নৌকা যাবে আগে। দেখি ফলে নাকি, ওটা একটু নড়াও নড়াও নড়াও। দেখো নড়ালেই ফুলছে, দেখো দিদা বুনু বলছে না নড়ালেই ফুলছে। থাকলে তো নরম হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা একটা প্রবলেম হচ্ছে যে খোলার পরে হচ্ছে কিনা ওটা কিছুক্ষণ পরে নরম হয়ে যাচ্ছে। তো এখানে সবকিছু আমরা রেডি করে নিয়েছি। দেখো এখানে দই ফুচকার জন্য দই, ফুচকা, আলু আর এটা জল, সব কিছু রেডি। বুনুতি রেডি খাওয়ার জন্য। তো এই হচ্ছে কিনা আমাদের ফুচকা, এখন আমরা এটাকে খাবো। তো চলো। সবগুলো ফলে নিন, কিছু কিছুগুলো নরম আছে, কিন্তু যেগুলো যেগুলো ক্রাঞ্চি আছে সেগুলো খুব টেস্টি আছে। ঘরে বানানো ফুচকার ব্যাপারটা একটা আলাদা, আর দোকানে খাওয়ার ব্যাপারটা আলাদা। তো সবগুলো হয়নি, দেখো এটা যেমন সুন্দর হয়েছে। তো এখন আমি দই ফুচকা বানাবো। আমি জন্য আলু দেবো, তারপরে মধ্যে দই দেবো, চাটনি, ওকে, একটু ঝুড়ি ভাজা আর বাদাম, আর এটা তারপর আমার মুখে। কেমন টেস্টি? তো এই এখন খাচ্ছে। তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এর জন্য বসেছিলাম যে খেয়ে নিই, তারপরে আবার দিদা খাবো, দিদা খাবে। সব কটা ক্রাঞ্চি হয়নি, কিছু কিছুগুলো ক্রাঞ্চি হয়েছে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। হওয়ার পর আমি সবেই মাত্র বসলাম, আর এদিকে বনু প্রজেক্ট করছো। আজকের ফুচকাটা যেটা আমরা খেলাম সেটা ভালো হয়েছে, কিন্তু কিছু ফুচকা একদম লুচির মতো নরম হয়েছে, আর কিছুগুলো ক্রাঞ্চি, মানে ক্রাঞ্চি খুব কম ছিল এরকম। আর বাকি তো যেগুলো ফোলেনি সেগুলো তো চুরমুর, সেগুলো আমরা সব দই তারপর চাটনি সব বানিয়ে একদম চুরমুর করে খেয়েছি, কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের যদি কারো জানা থাকে যে কেন হচ্ছে কিনা ফুললো না ফুচকাটা, মানে ভাজার পর যখন রাখছি লুচির মতো নরম হয়েছে, আর ফুল মানে ক্রাঞ্চি ভাবটা আর থাকছে না, তো এটা কেন হচ্ছে তোমাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে দেখো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, বাই বাই আর গুড নাইট।